গত ১১ই ফেব্রুয়ারি সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে। সেখান থেকে ফেরার সময় এই জায়গাটা সমরে চোখে পড়লো। এখানে কিন্তু সমরে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, সমস্ত বাজে স্মৃতিকে ফেলে রেখে আমরা চলে এসেছি আজকে আমাদের গন্তব্যের দিকে। আমরা এসে গেছি সোদপুরের পালপাড়াতে। এখানে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হয় একদম কুমারটুলির মতো। এটা যেহেতু আমার বাড়ির খুব কাছে, তাই ভেবেছিলাম এবার সরস্বতী মাকে এখান থেকেই আমি বাড়িতে নিয়ে যাব। যবে থেকে পড়াশোনা বন্ধ করেছি, মা সরস্বতী পুজো করা বন্ধ করে দিয়েছে, কিন্তু যেহেতু আমার স্টুডিও আছে তাই এবছর থেকে আমরা আবার সরস্বতী পুজো করতে স্টার্ট করলাম। আর যেহেতু আমার স্টুডিওর জন্য করছি তাই আমার জিম্মেদারিটাই কিন্তু সব থেকে বেশি। এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে কিন্তু একদম চোখ ধাঁধিয়ে গেছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। অবশেষে আমার সরস্বতী মাকে কিন্তু আমি পছন্দ করেই নিলাম। সাজের ঠাকুর তো ভীষণ ভারী ছিল তাই বেশিক্ষণ ধরে রাখতে পারলাম। এখান থেকে বাড়ি অব্দি মাকে নিয়ে যাওয়ার জন্য একটা টোটো ঠিক করেছিলাম। এই যে দেখো, মা আমি আর সমর মিলে চললাম বাড়ির উদ্দেশ্যে। এবার দক্ষিণেশ্বর গিয়ে কিন্তু একটা নতুন জিনিস এক্সপ্লোর করেছি, সেটার ব্লগও খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে, সঙ্গে থেকো। তো এই যে আমার মা কিন্তু তার ঘরে চলে এসছে। তো সরস্বতী পুজো নিয়ে আরো অনেক ব্লগ আসছে, সঙ্গে থেকো। বা